আসসালামু আলাইকুম। বারিক ভাইয়ের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। চাকরি পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিতে হবে একদম জিরো থেকে অ্যাডভান্সড লেভেলে। সেই জন্য ইংরেজি গ্রামারের যে কোনো খুঁটিনাটি বিষয় সম্পর্কে দুর্দান্ত সব ভিডিও পেতে যুক্ত থাকুন আমার এই পেজে। সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের টপিকে। আজকে আমরা শিখব আইদার ভার্সাস এনি, নাইদার ভার্সাস নান এবং বোথ ভার্সাস অল। আইদার, নাইদার, বোথ এরা হচ্ছে দুইটা ব্যক্তি বা দুইটা জিনিস বোঝানোর ক্ষেত্রে আমরা আইদার, নাইদার, বোথ ব্যবহার করি। পক্ষান্তরে এনি, নান, অল এসব আমরা কখন ব্যবহার করি? ফর মোর দ্যান টু থিংস। তাহলে দুইয়ের অধিক অর্থাৎ তিন বা ততোধিক ব্যক্তি বস্তুর ক্ষেত্রে আমরা এনি, নান, অল ব্যবহার করি। বিষয়টাই আমরা এখানে উদাহরণ লিখেছি, এই উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করি। এখানে দেওয়া আছে there are two good hotels, you can stay at either of them। তাহলে হোটেল আছে কয়টা? দুইটা। তাহলে তুমি যে কোনো দুইটার যে কোনো একটাতে থাকতে পারো। আমি এখানে কিন্তু বলতে পারবো না you can stay at any of them, কারণ এনি আমরা তিন বা ততোধিক ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। পক্ষান্তরে ডান পাশে দেওয়া আছে there are many good hotels। তাহলে এখানে অসংখ্য গুড হোটেলস আছে। এইখানে আমি কি ইউজ করবো? you can stay at any of them। এখানে কিন্তু আইদার বলা যাবে না, যেহেতু হোটেলের সংখ্যা দুইয়ের অধিক। তারপরে আছে উই ট্রাইড টু হোটেলস। তাহলে এখানে কয়টা হোটেলের কথা বলা আছে? দুইটা হোটেলে চেষ্টা করেছিলাম। নাইদার অফ দ্যাম হ্যাড এনি রুমস। তার দুইটা হোটেলে কোনোটাতেই কি নেই? দুইটা হোটেলে কোনোটাতেই রুম খালি ছিল না। বোথ অফ দ্যাম ওয়ার ফুল। তাহলে এখানে হোটেলের কথা হচ্ছে কয়টা? এখানে দুইটা হোটেলের কথা বলা হচ্ছে। দুইটা হোটেলের কথা বলার কারণে এখানে আমি কিন্তু নাইদারের জায়গায় নান ব্যবহার করতে পারবো না। আমি বলতে পারবো না নান অফ দ্যাম হ্যাড এনি রুমস। বোথ অফ দ্যাম ওয়ার ফুল, অল অফ দ্যাম বলা যাবে না, কারণ এখানে আবারও বলতেছি এখানে হচ্ছে কয়টা হোটেল আছে? দুইটা হোটেল আছে। পক্ষান্তরে ডান পাশে দেওয়া কি দেওয়া আছে? উই ট্রাইড এ লট অফ অর উই ট্রাইড মেনি হোটেলস। তাহলে এখানে হোটেলের সংখ্যা অসংখ্য। সো এই জন্য আমরা কি ইউজ করবো? নান অফ দ্যাম হ্যাড এনি রুমস, অথবা কি ইউজ করবো? অল অফ দ্যাম ওয়ার ফুল। তাহলে নিয়মটা কি? আইদার, নাইদার, বোথ। আইদার, নাইদার, বোথ আমরা কখন ব্যবহার করব? দুইটা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। এনি, নান, অল আমরা কখন ব্যবহার করব? তিন বা ততোধিক। তাহলে আমরা নিচে কিছু প্রশ্ন আছে, আমরা এই নিচে এই প্রশ্নগুলো সমাধান করব। এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আমাদের এই টোটাল যে বেসিক আছে এটা আমরা ক্লিয়ার করে ফেলবো। সো দ্য কারেক্ট অপশন, আই টুক টু বুকস উইথ মি। এখানে বই নিয়েছি কয়টা? দুইটা। I took two books with me on holiday, but I didn't read। কি হবে আনসার? এনি হবে নাকি আইদার হবে? অফ দেম। যেহেতু দুইটা বই আছে আমি এই জন্য কি ইউজ করবো? আইদার অফ দেম, কারণ দুইয়ের মধ্যে বোঝাতে আমরা আইদার, নাইদার এবং বোথ ব্যবহার করি। দেয়ার আর এ ফিউ শপস। এখানে কি আছে? কতগুলো দোকান রয়েছে at the end of the street, but neither or none of them sells newspaper। কতগুলো দোকান আছে কিন্তু তাদের কোনোটাই নিউজপেপার বিক্রি করে না। যেহেতু এখানে দুইয়ের অধিক আছে এই জন্য আমি অবশ্যই এখানে কি ইউজ করবো? নান ইউজ করবো। I took five books with me on holiday, but I didn't read। তাহলে এগেইন এখানে আছে কত? 5 আছে। তাহলে I didn't read any of them। তাহলে দুইটা ব্যক্তি বস্তুর মধ্যে বোঝালে আমরা কি ইউজ করব? আইদার, নাইদার, বোথ। কিন্তু দুইয়ের অধিক যদি বোঝায়, তিন বা ততোধিক ব্যক্তি বস্তু যদি বোঝায়, তাহলে আমরা কি ইউজ করব? এই যে এনি, নান এবং অল। তাহলে সর্বশেষ যে প্রশ্নটা আছে, এখানে 4 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। এখানে কি আছে? রানা, রাকিব এন্ড সাব্বির couldn't get into the house because neither or none of them had a key। তাহলে সাব্বির, রাকিব এবং রানার কথা বলা হচ্ছে তিনজন। তাহলে তিনজন তারা যেতে পারে নাই। কেন যেতে পারে নাই? কারণ তাদের কাছে কোনো চাবি ছিল না। তাহলে এখন আমি নাইদার ইউজ করবো নাকি নান ইউজ করবো? যেহেতু তিনজন আছে, তাহলে এখানে যেহেতু তিনজন, রানা, রাকিব এবং সাব্বির তিনজন আছে, তাহলে আমি এখানে অবশ্যই কি ইউজ করবো? নান ইউজ করবো। ফাইনালি সর্বশেষে আছে হি হ্যাজ 3 সিস্টার্স বাট নাইদার অর নান অফ দেম আর মেরিড। তার তিনজন বোন আছে, তাদের মধ্যে কেউ মেরিড নয়। তাহলে এখানে 3 আছে, আমি এখানে কি ইউজ করব? নান অফ দেম আর মেরিড। যাক, আমরা বেসিকটা মনে হয় মোটামুটি বুঝতে পেরেছি। মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে আইদার, নাইদার, বোথ আমরা কখন ব্যবহার করব? দুইটা জিনিসের ক্ষেত্রে আইদার, নাইদার, বোথ ব্যবহার করব। পক্ষান্তরে এনি, নান এবং অল ব্যবহার করব কখন? ফর মোর দ্যান টু থিংস, দুই অধিক ব্যক্তি বস্তুর ক্ষেত্রে।
আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্লাসের শেষ পর্যায়ে তাহলে এখানে আপনার জন্য একটা প্রশ্ন রয়েছে, হি হ্যাজ 3 সিস্টার্স ড্যাশ অফ ড্যাশ আর মেড। এখানে সঠিক অ্যান্সার কী হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নির্দিষ্ট কোনো টপিকের উপর যদি আপনাদের ক্লাস চান, কোনো টপিকে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই টপিকটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি পরবর্তী ক্লাসটা সেই টপিকের উপর করার চেষ্টা করব। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।